নমস্কার। আমি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক আব্দুল রহমান মোল্লা। আমাদের মনে রাখা দরকার, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি কলেজে গেটে গেটে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকা নিয়ে লড়াই করেছেন। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শিক্ষিত সজ্জন মানুষ, লোভবিহীন মানুষ। তিনি নিজেকে অনেক বাহাদুর বলে মনে করেন না। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি খুব সাধারণভাবে চলাফেরা করেন। সাধারণ কর্মীদের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং সাথে সাথে সাংবাদিক বন্ধুদের পেলে তিনি মন খুলে কথা বলতে ভালোবাসেন। আমাদের মনে রাখতে হবে, কংগ্রেস ৭৭ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রয়াত রেলমন্ত্রী এ গনি খান চৌধুরী প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, যিনি পরবর্তীকালে একসময় রাষ্ট্রপতি হয়েছেন, সেই সম্মানীয় প্রয়াত প্রণব মুখার্জি, যিনি ভারতবর্ষের পার্লামেন্টে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখতেন এবং কেন্দ্রীয় সরকারে মন্ত্রিসভায় সদস্য হয়ে যিনি বাংলার মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সী মহাশয় দক্ষ সংগঠক, পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন সভাপতি প্রয়াত সোমেন মিত্র মহাশয় দের অত্যন্ত কাছের মানুষ। কেউ কেউ সন্তান সমভাবে শুভঙ্কর সরকারকে কাছে নিয়ে জাতীয় কংগ্রেসটা কি, সংগঠন কিভাবে করতে হয়, শুভঙ্কর সরকার সেই সকল দক্ষ সম্মানীয় মানুষদের কাছ থেকে সংগঠন শিখেছেন। তিনি অত্যন্ত সৎ সজ্জন, তিনি সত্য কথা বলতে ভালোবাসেন। ছাত্র রাজনীতি করতে গিয়ে, ছাত্র পরিষদ করতে গিয়ে, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকা নিয়ে নিজে হাতে বিভিন্ন কলেজে দৌড়ে দৌড়ে গিয়ে আন্দোলন করেছেন, রাস্তায় নেমে আন্দোলন করেছেন, লকআপে গেছেন,
ঠিক একইভাবে তিনি সেই সকল নেতাদের সংস্পর্শে থাকার ফলে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আসনে আসীন হওয়ার ফলে যেখানে অত্যাচার হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেই অত্যাচারিত মানুষের পাশে গিয়ে তিনি দাঁড়াচ্ছেন। কখনো সাগর, কখনো বাসন্তী, কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো আদিবাসী এলাকা, কখনো শহরতলিতে শুভঙ্কর সরকার দৌড়ে চলেছে নির্ভীক, কোনো ভয় নেই। মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের চোখের জল মোছাতে হবে, এটা শুভঙ্কর সরকারের অঙ্গীকার। মানুষের জন্য কিছু করতে হবে। তাই তো যখন অন্যান্য বিরোধী দলগুলো মিডিয়ার সামনে মুখ দেখানোর লড়াই করে, শুভঙ্কর সরকার সেই জয়নগর কুলতলি 9 বছরের নাবালিকাকে যেভাবে হত্যা করা হয়েছে, সরাসরি রাতের বেলায় কয়েক মাইল পথ পায়ে হেঁটে সেই অসহায় মা, অসহায় পরিবারের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আজ অভয়া সুবিচার পেল না। শুভঙ্কর সরকার সরাসরি শুধু জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল নয়, তিনিও সরাসরি সেই মঞ্চে যাওয়ার চেষ্টা করেছেন। অনেক কটু কথা বলেছেন, তিনি হজম করেছেন, সহ্য করেছেন, রাগ করেননি। তারপরেও সাগর দত্ত মেডিকেল কলেজে যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে কটু কথা শুনতে হয়েছে, তিনি রাগ করেননি, মনে ব্যথা পেয়েছেন। আপনার বাসন্তী কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, শুভঙ্কর সরকার দৌড়ে চলেছে। আহামরি খোরাক বা খাওয়ার প্রতি তার লোভ নেই। শুকনো মুড়ি, 2টো বাদাম হলে তার সারা দিনটা কেটে যায়। প্রদেশ অফিসে বসে থাকেন, সময় পেলে সকাল থেকে অনেক রাত হয়ে যায়, খাবারটা কিন্তু শুকনো মুড়ি আর বাদাম। কর্মীদের 2টো কথা শোনার জন্যে, জাতীয় কংগ্রেস সংগঠনটাকে মজবুত করার জন্য। সুতরাং শুভঙ্কর সরকারের মূল বক্তব্যটাকে কেউ কেউ যদি বিকৃত করার চেষ্টা করে, বাংলার সকল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ ব্যথা পায়। পূর্ণাঙ্গ বক্তব্যটা যদি শুনে কেহ যদি মূল জিনিসটা তুলে ধরেন, এখানে ব্যথা পাওয়ার কিছু নেই। কিন্তু বিকৃত যখন করা হয়, ব্যথাটা অবশ্যই হয়। যারা শুভঙ্কর সরকারকে নিয়ে বিকৃত করার চেষ্টা করেন, জেনে রেখেন তাদেরকে। শুভঙ্কর সরকার নারদা বা সারদা কেলেঙ্কারির নায়ক নয়। শুভঙ্কর সরকার একজন সৎ সজ্জন মানুষ এবং আদর্শ পরিবারের সন্তান। শুভঙ্কর সরকারের যদি ইচ্ছা থাকতো একটা এমএলএ হওয়ার, শুধু একটা এমএলএ কেন, শুভঙ্কর সরকার ভালো মন্ত্রিত্ব পেত। শুভঙ্কর সরকারের যদি ইচ্ছা থাকতো শুধু সাংসদ নয়, কেন্দ্রীয় সরকারে ভালো মন্ত্রিত্ব পেত। তিনি লোভী নয়, তিনি কাপুরুষ নয়, তিনি নৌকা ডিঙোতে পারেন না, নৌকা চড়তে ভালোবাসেন।
তাই কংগ্রেসের নৌকায় তিনি চড়ছেন, আজীবনকাল চড়ছেন, ছাত্র পরিষদ থেকে চড়ছেন। আশা করি আগামী দিনগুলোতে কংগ্রেসের নৌকায় তিনি চড়বেন। কংগ্রেসের নৌকো যদি ভরাডুবি হয়, তিনি আহত হবেন। কংগ্রেসের নৌকো যদি ডিঙিতে গিয়ে ওঠে, সুফল অর্জন করে, তিনি খুশি হবেন। কিন্তু তার মধ্যে কিঞ্চিত পরিমাণ লোভ বা লোভের কথা বলে তার মনে দাগ কাটা, এটা সর্বত্রভাবে অন্যায়। বাংলার মানুষ, বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদেরকে ভালো চোখে নেবে না, নেবে না, নেবে না। তাই শুভঙ্কর সরকার একজন সৎ সজ্জন শুধু নয়, হিন্দু, মুসলিম, শিখ, ইসাইলে সমস্ত সম্প্রদায় মানুষের হৃদস্পন্দন, সকলের আত্মার আত্মীয়। জাতীয় কংগ্রেস, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে, জাতীয় কংগ্রেস থাকবে। সেই জাতীয় কংগ্রেসের নৌকাতে শুভঙ্কর সরকার আজীবনকাল চড়বে। এইটুকুই বলে আমি বিদায় নিচ্ছি। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ।